আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন, কোরআনের নাম কোরআন দিয়েছি, আর কোরআনের নাম দিয়েছি ফুরকান। কেন কোরআনের নাম ফুরকান দিয়েছি? রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এই পৃথিবীতে বাতিল রয়েছে, হক রয়েছে, বাতিল রয়েছে। হক আর বাতিলের মধ্যে যেন পার্থক্য করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নামে কোরআন ঐশী কোরআন নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইংরেজি বলেন, বাংলা বলেন, ফার্সি বলেন, হক আর বাতিল পার্থক্য করা সম্ভব না, কিন্তু কোরআনে কারীম মানুষের হক আর বাতিল পার্থক্য করে দিতে পারে। এই জন্য কোরআনের নাম দিয়েছি আমি আল্লাহ ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কোরআনে কারীমের আরেকটা নাম দিয়েছি নূর। নূর মানে হলো আলো। কোরআনে কারীম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নাম্বার সূরা 5-6 নাম্বার পারা 24 নাম্বার রুকুর 174 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার কাছ থেকে, রবের কাছ থেকে দুইটা নিয়ামত পাঠানো হয়েছে। একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হলো নূর নামক কোরআন শরীফ। চিল্লায় বলেন ঠিক কিনা? দুটা দাম মর্যাদা আকাশচুম্বী করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনের, এত মর্যাদা দেওয়া হয়েছে আমার রাসূলের। প্রিয় ভাই সব, তাহলে এখানে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি স্পষ্ট কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো, অন্ধকার থেকে বান্দাকে ফিরায়া আলোর দিক তিনি দেখাতে পারে, সেটার নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কি আমার না কার? জোরে বলুন। আল্লাহ তাআলা এত মর্যাদা সম্পূর্ণ কোরআনে কারীম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কোরআনের নাম দিয়েছে মুবিন। মুবিন মানে স্পষ্ট। কোরআনে কারীম জবাব দিয়েছেন, ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই কোরআনে কারীমের নাম দিয়েছি মুবিন। মুবিন মানে স্পষ্ট। দুনিয়ার আপনি মানুষ কথা বলতে গিয়ে জড়তা থাকতে পারে, মানুষ কথা বলতে গিয়ে মানুষের মুখের জড়তা থাকতে পারে, কিন্তু কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন এক কোরআন, আল্লাহ বলেন এই কিতাবের ভিতরে কোনো জড়তা নাই। স্পষ্ট ভাষায় কোরআনে কারীম কথা বলে। জোরে বলেন ঠিক না ঠিক? যা দরকার সব কোরআনের ভিতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের নাম দিয়েছে মুবিন। স্পষ্ট কথা বলল, বান্দার যা প্রয়োজন, বান্দা যা শিক্ষা গ্রহণ করবে এবং বান্দার যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব কথাগুলো শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই কোরআনের নাম দিয়েছেন কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সবাই পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন এই কিতাব এবং কোরআন, এটার মর্যাদা সম্মান আকাশচুম্বী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত কিতাব কোরআনে কারীম। কোরআনের মতো এত সম্মানিত কিতাব আকাশের নিচে জমিনের পরে আর একখানা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? আর সম্মান আছে না নাই? কেমন সম্মান আমার ভাইয়েরা! এই কোরআনে কারীম রাখার জন্য একটা শিমল কাঠ, শিমল গাছের কাঠকে কাটা হলো। শিমল গাছ যখন দাঁড়ায় ছিল কোনো মর্যাদা ছিল না, শিমল গাছের একটি তক্তা করা হলো। তক্তা করার পরে এই তক্তা দিয়ে একটি কোরআন শরীফ রাখার জন্য একটা রিহাল তৈরি করা হলো। এই রিহালটা যখন বান্দা তৈরি করতেছিলেন, পায়ের নিচে ফালাইয়া রিহালটা দিয়ে সুন্দর করে নকশা করতেছিলেন, কাঠ সুন্দর করে রিহাল তৈরি করতেছিলেন। এই কোরআনের
রাখার জন্য এখনো কোনো রিহালের মর্যাদা ছিল না, কিন্তু কোরআনে কারিম যখন রিহাল তৈরি হয়ে গেল, রিহালের পরে যখন কোরআনে কারিম রাখা হলো, এই রিহালের পরে বান্দা নকশা করতে গিয়ে পাও দিয়ে পায়ের নিচে রেখেছেন, কোনো মর্যাদা ছিল না। এখন কোরআন যখন রাখা হলো, সঙ্গে সঙ্গে এত মর্যাদা বেড়ে গেল। এই রিহাল বান্দার হাত থেকে মাটিতে পড়ে গেলে বান্দা এবার মাটির থেকে উঠায়া মুখে লাগায় চুমা দেয়, বুকের সঙ্গে জড়ায়া নেয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রিয়ালের দাম বেড়ে গেল আমার ভাইরা, মানুষের দাম বেড়ে গেল। যারা এই কোরআনের কাছে থাকবে তাদের দাম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ দিয়েছে কোরআন মাজিদ, সম্মানিত কিতাব। আল্লাহ এই কোরআনের সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়েছে। এই কোরআন নিয়ে যারা জীবন গড়বে তারা দুনিয়াও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে, কবরেও সম্মান পাবে। চিল্লায় কণ্ডিক কিনা? সুতরাং এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কারা রাজি আসাও? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে প্রিয় বন্ধুগণ। সুতরাং কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআনের মতো এত সুন্দর কিতাব আকাশের নিচে আর কোনো কিতাবকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের নাম দিয়েছেন আরবিয়া। কোরআনের নাম দিয়েছেন আরবিয়া। এ কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, অবশ্যই, আনজালনা আমি নাজিল করেছি, আনজালনাহু কুরআনান কুরআনকে নাজিল করেছি আরবিয়া আরবি ভাষায়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সহজে বুঝতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আরবি ভাষায় তৈরি করেছেন, নাজিল করেছেন। এই পৃথিবীতে বাংলা বলেন, ইংরেজি বলেন, সব চাইতে সহজ ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন কোরআনই শ্রেষ্ঠ এবং কোরআন সহজ ভাষা। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, সহজ থেকে সহজ ভাষায় আমি আল্লাহ নাজিল করেছি। এই পৃথিবীতে বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে দেখা যাবে একজন ইংরেজির হাফেজ পাওয়া যাবে না, ফার্সির হাফেজ পাওয়া যাবে না, উর্দুর হাফেজ পাওয়া যাবে না, বাংলার হাফেজ পাওয়া যাবে না, গ্রামের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল ইংরেজি মুখস্থ করা সম্ভব নয়, বাংলা মুখস্থ করে রাখা সম্ভব নয়, কারণ কোরআনই সহজ। কোরআন তার ৪ ইঞ্চি হাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন একটাই কারণ এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের মর্যাদা থাকবে। এই কোরআন কেউ বন্ধ করতেও পারবে না, ডিলেটও করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন আছে, থাকবে, এমনকি কিয়ামতের দিনও কোরআন থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে মুখস্থের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দেখেন না আমার দেশে কত হাফেজ কোরআন। এই যে আমার সামনে বসা আমার কলিজার টুকরা একটা ছেলে আছে, আমার ছেলেটা কোরআনের হাফেজ, সিনার মধ্যে 30 পারা কোরআনে কারীম। প্রিয় ভাই সব, সুতরাং এই বাংলাদেশে খোঁজ করে একজন ইংরেজির হাফেজ পাওয়া যাবে? বলেন আপনারা, একজনও পাওয়া যাবে না। কিন্তু অসংখ্য হাফেজ কোরআন বাংলাতে রয়েছে। শুধু হাফেজই না, গোটা বিশ্বকে কাঁপায় দিয়েছে এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? দেখেন না নাজবুল সাকিব, এরপরে কারি আবু রাইহান, তারা তেলাওয়াত গুলো কি মজার তেলাওয়াত শুনলে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজবুল সাকিব যখন কোরআন তেলাওয়াত করে শুনতে ইচ্ছে হয়। বলবো নাকি একটু? বলবো একটু? নাজবুল সাকিব যখন কোরআন তেলাওয়াত করে
মনে হচ্ছে আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে, নতুন শুনছি। এত মজার করে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহু আকবার। যখন নাজমিস সাকিব তেলাওয়াত করে, এমনি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, আমি কণ্ঠটা ওইদিকে ভাঁজ করে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে আল্লাহু আকবার। আবার যখন কণ্ঠ দিয়ে উষা করে কণ্ঠ যখন তেলাওয়াত করে, তখন এইভাবে তেলাওয়াত করে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ঠিক না? ঠিক এইভাবে কোরআনে কারীম হযরতে মাওলানা হাফেজ নাজমুস সাকিব কোরআনে কারীম তেলাওয়াত করেন। আবার যখন দেখবেন আমাদের দেশের কারি আবু রায়হান রমজান মাসে খতম তারাবি পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, কি মধুর কণ্ঠে। তিনার সুর আরেক রকম সুর আছে, এমন সুর যা হৃদয়কে একেবারে আকাশচুম্বী করে দেয় এবং মনোপ্রাণিত করে দেন। বলবো নাকি একটু? দেখেন কেমনে করে তিনি তেলাওয়াত করে, ওনার তেলাওয়াত এমনি করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কি না? কত মজার কথা। কোরআন শুনলেই মনে হয় হৃদয় মোমের মতো গলে যায়। বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করতেছেন, রমজান মুবারক মাসে খতম তারাই পড়ল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك
হুমুল মুফলিহুন। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি মজার কিতাব, কি মধুর কিতাব আল্লাহ দিয়েছেন তাদের কণ্ঠের ভিতরে। আহা, আবার যখন বিভিন্ন কারীরা যখন তেলাওয়াত করে, কত মজার তেলাওয়াত তারা করতেছেন। প্রিয় ভাই সব, কোরআন যেভাবেই বলেন না কেন, কোরআন একটি পরশ পাথর। কোরআন বললেই হৃদয়টা মোমের মতো গলে যায়। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআন যারা শোনে এবং যারা কোরআন বলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআন যারা শোনে আর যারা বলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনে কারীমের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছি। কোরআন, আমি কোরআন দিয়েছি নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন কোরআন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এত বড় বিশাল কোরআনে কারীম, এই কোরআনে কারীম আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মনোযোগ দাও, নিশ্চুপ হয়ে যাও, মনোযোগ দিয়া কোরআনে কারীম তেলাওয়াত শোনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সাকিনা নাজিল করবে, বরকত দিবে, তোমাদের উপরে দয়া ঢেলে দিবেন। সুতরাং ভাইয়ের আমার, বাংলা পড়লে আল্লাহ সাকিনা নাজিল করবে কথা কোথাও নাই, এরপরে ইংরেজি পড়লে সাকিনা নাজিল হবে কথা কোথাও নাই। কিন্তু আল্লাহর কোরআনে কারীম যারা শোনে আর বলে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দয়া এবং সাকিনা নাজিল করে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা সেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে কারীমের নাম হলো বাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা বায়ান। আল্লাহ পাক বলেন আমি কোরআনের নাম দিয়েছি বায়ান। এটা হাদা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য বায়ান, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির জন্য বায়ান। আল্লাহ এই কোরআনের নাম দিয়েছেন, এরপরে কোরআনের নাম কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন আরেকটি নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাম কিতাব দিয়েছেন, কিতাব তার নাম। এটা এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি বই। আল্লাহ পাক বলতেছে বান্দারে লা রাইবা ফি, যার ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। যারা কোরআনের পক্ষে সন্দেহ করবে তাদের ঈমান হারায় যাবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা এমন কিতাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। রাব্বুল আলামিন বলতেছেন এই কিতাবের নাম আমি দিয়েছি কিতাব। সেটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করলেন আপনি এই কিতাব দিয়ে, আল্লাহর এই 30 পারা কোরআন দিয়ে বক্তব্য দিবেন। আজে বাজে কথা বলে বক্তব্য দিয়ে লাভ নাই। আমার দেশের অনেক তাফসীর মাহফিলে গান হয় আর বাজনা হয়, কথা কয় না ঠিক না বেঠিক? গান আছে না নাই? কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনি যখন মানুষের সামনে বক্তব্য দিবেন, আপনি কোরআনে কারীম দিয়ে আপনার পরে যা ওহী হয়েছে, যা নাজিল হয়েছে, সেটা দিয়ে বক্তব্য দিবেন। আল্লাহর এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারেন নাই, কারণ বক্তব্য দিলে কোরআনে কারীম দিয়ে বক্তব্য দেওয়া লাগবে। এটা আল্লাহর ঘোষণা। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা শুনতেছেন কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা শুনতেছেন। এই কোরআনে কারীমের নাম দেওয়া হলো কিতাব। প্রিয় ভাই সাহেব, তাহলে এটা এমন কিতাব, আপনি কোরআন থেকে বক্তব্য দিন, কিতাব থেকে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন এই কোরআনের নাম হলো কিতাব।
এমন কিতাব আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতের প্রথমাংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে শোনায় দেন, এটা এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবটা ইলাইকা আপনার পরে নাজিল করেছি লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে নিয়ে আসতে পারে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। অন্ধকার আর আলোর ব্যবস্থা, যেখানে অন্ধকার রাত আর দিন, যেমন দিনের সময় অন্ধকার থাকে না, আলোর ব্যবস্থা হয়ে যায়, ঠিক রাত যখন আসে তখন অন্ধকার নেমে আসে। প্রিয় ভাই সব, সুতরাং রাত অন্ধকার এবং দিন আলো। এই আলো আলো নয়, এই দিনের প্রহরে রাতের অন্ধকারে বিভিন্ন আরো অনেক অন্ধকার রয়েছে, যেটা শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার এবং কি মানুষদ্রোহী শয়তানমুখী অন্ধকার। সকল অন্ধকার থেকে মুক্ত করে কেবলমাত্র আল্লাহর আলোর দিকে টেনে নিয়ে আসতে পারে। এই জন্য এই কিতাবের নাম দেওয়া হয়েছে কিতাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম এর নাম হলো কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদের দিয়েছেন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের ভিতরে আর কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন এটা এমন কিতাব, আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে রাসূল, আপনি শুনায়া দেন মানুষকে, ইন্না অবশ্যই আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এই কিতাব আপনার উপরে, বিল হক, সত্য সহকারে নাজিল করেছি। এই কিতাবের ভিতরে কোনো মিথ্যা নাই। এই কিতাব সদা সত্য কথা বলে এবং সত্য কোরআন। আল্লাহ বলেন আমি সত্য কোরআন নাজিল করেছি মানুষকে সত্যবাদী বানানোর জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের কাছে যারা আসবে, কোরআনের আমল যারা করবে, তারাই সত্যবাদী হবে। আর যারা কোরআন থেকে দূরে চলে যাবে, তারাই হবে জালেম, ফুজ্জার, বেঈমান। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর এই কোরআন সত্য কিতাব যারা মানে না, যারা স্বীকার করে না, যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো কাফের। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সত্যবাদী। আর যারা কোরআনের কাছ থেকে দূরে থাকবে, তারা মিথ্যাবাদী, জালেম, ফুজ্জার। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? আপনারা কি সত্যবাদী হতে চান না মিথ্যাবাদী হতে চান? সত্যবাদী হতে চাই। সত্যবাদী যদি হতে চাও, তাহলে লিয়াহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে কোরআনের রঙে নিজের জীবনটাকে ফায়সালা করে সাজাতে হবে। যেখানে আল্লাহ ওযুর ব্যবস্থার কথা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে। যেখানে সম্পদ বন্টন করতে বলেছেন ওইভাবে বন্টন করা লাগবে। যেখানে যাকাত দিতে বলেছেন সেখানে যাকাত ওইভাবেই দেওয়া লাগবে। যেখানে হজ করতে বলেছেন যেভাবে করা লাগবে ওইভাবে করতে হবে। যেখানে সন্তানের সাথে ব্যবহার করতে হবে, নারীর সাথে ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে কি ব্যবহার করতে যেভাবে বলেছেন ওইভাবে করা লাগবে। এইভাবেই দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে নেয়, তাহলে তারাই হবে সত্যবাদী, হকের উপরে টিকে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কিন্তু আজ আমার দেশের সম্পত্তি বন্টনের ব্যাপারে মেয়েকে দেয় ফাঁকি আর সন্তানকে দেয় জমি রেজিস্ট্রি করে। এমন কপাল পোড়া বাবা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই সব, দুঃখের কথা বলছি। হাজী সাহেব বড় কষ্ট করে এবার তারপর টাকা পয়সার কারণে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। হাজী সাহেবের 10 বিঘা জমি আছে। হাজী সাহেব এবছরে হজ করতে যাবেন। হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে ছেলেকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে আর একটা কন্যা সন্তান। কন্যা সন্তানকে যেদিন হাজী সাহেব চলে যাবে বাড়িতে রেখে নিয়ে আসছেন। যখন হাজী সাহেব চলে যাচ্ছেন,
এমন সময় মেয়েটার মাথায় হাত বুলায় বলতেছে, মারে তোমাকে তো কিছুই দিতে পারি নাই, সুতরাং আমি তোমাকে খানায় কেবার গিলাপ ধরে তোমার জন্য দোয়া করব, আল্লাহ জেনে তোমাকে অনেক দেয়। এতরে এমনিতে 2 বিঘা জমি ছেলেকে রেস্টারি করে দিয়েছেন, আল্লাহর কসম মেয়েটাকে যে ইনসাফ করতে পারো নাই, 2 বিঘা যারে দিয়েছো 1 বিঘার অংশীদার সে পাইতো, চিল্লায় কোন ঠিক কিনা? ওকে না দেওয়ার কারণে হজ করে 42 বার হজ করলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি হলে জালেম, তুমি হলো ফাসিক, কোরআন অমান্যকারী, চিল্লায় কোন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলা আছে না নাই? তবে সাতক্ষীরাতে নাই, আমাদের নাটোরে আছে। নাটোরে অনেক মানুষ এরকম আছে, ছেলেকে সম্পদ রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু মেয়ের বেলা বালাই, মেয়ের বেলা কিচ্ছু নাই, দোয়া করতে চায়। এরা 42 বার হজ করলে হজ কবুল হবে না, কারণ হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান করে দিয়েছেন, এবং সম্পত্তি বন্টনের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বক্তব্য দিয়ে তিনি স্পষ্টভাবে মাল সামানা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বন্টন করতে হবে এ কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ কোরআন শরীফ হলো বিধান, আল্লাহর বিধান, হুদুদিল্লাহ, আল্লাহর সীমা বিধান এবং আল্লাহর আইন। চিল্লা কোন ঠিক কি না? কোরআন কার আইন? জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান মোতাবেক যদি কেউ না চলে, আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না তারা জালেম, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না তারা মুনাফিক। প্রিয় ভাই সব, সুতরাং কোরআন বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমার আইন মতো চলতে হবে, কারণ এই আকাশ এবং জমিনের সব সম্পদের মালিকানা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি আমাদের না আল্লাহর? জোরে বলা লাগবে। আল্লাহ কোরআন শরীফে বলেছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে, আকাশে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং সম্পদ বন্টন করেছে আল্লাহ তাআলা, আপনার আমার কাছে দিয়েছে শুধু পরীক্ষা করার জন্য। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা করার জন্য কতটুকু সম্পদ তোমাকে দিয়েছি, ছেলে এবং মেয়ের মধ্যে ইনসাফ করতে পারো কিনা এ ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। সুতরাং ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তি ইনসাফ বৃত্তি বন্টন করতে হবে, কারণ নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ মোতাবেক ছেলে পাবে এবং মেয়ে পাবে যা আছে তাই পাবে, নির্ধারিত অংশ। চিল্লাকন ঠিক কিনা? ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। সম্প্রতি বন্টন করতে পারলেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করলেন, লঙ্ঘন করলেন, আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের নাম দিয়েছেন হুদুদিল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সীমারেখা। যারা আল্লাহর সীমারেখা যারা ক্রস করে চলে যায়, রাব্বুল আলামিন বললেন তারাই কাফের, তারাই মুনাফিক, তারাই হলো জালেম। সুতরাং যেখানে যে অবস্থায় আছে সেইভাবে কোরআনের কথাগুলো বন্টন করতে হবে, কোরআন মোতাবেক বন্টন করতে হবে। কোরআনে বর্ণনা এসেছে ওযুর ফরজ 4টা। দুনিয়ার কোনো মুসলমান যদি সাগরের মধ্যে 7 সাগরের ভিতরে, দরিয়ার ভিতরে যদি সে ওযুর নিয়াত না করে যদি গোসল করে, আল্লাহর কসম করে বলি ওযুর নিয়াত করলো না এবং এই ওযুর পরিপূর্ণভাবে নিয়ম নীতি মানলো না, সমুদ্রের ভিতরে 100 বার যদি ডুব দেয় তাও তার ওযু হবে না, কারণ ওযুর পদ্ধতি অনুযায়ী ওযু করা লাগবে। আমার ভাইয়েরা, 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা লাগবে। দুনিয়ার কোনো মুসলমান যদি গোটা মুখমণ্ডলটা পানি দিয়া ধৌত করলো, কিন্তু যতটুকু পরিমাণ ধৌত করা লাগবে এতটুকু পর্যন্ত ধৌত করলো না, কোরআনের আইন মোতাবেক ধৌত করলো না, একটা ফরজ না মানার কারণে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়লে তার নামাজ হবে না। কারণ নামাজের পূর্ব শর্ত হলো ওযু। ওযু কোরআনের অনুযায়ী ওযু করা লাগবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সাহেব, এইভাবে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওইভাবে আমাকে করা লাগবে। ওইভাবে যদি আমি করতে পারি তবে আমি মুসলমান বলে দাবি করতে পারবো, আর যদি আমি ওইভাবে করতে না পারি মুসলমান বলে দাবি করতে পারবো না। আমার দেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর নামাজ না পড়লেও আমি মানুষটা মোটেই খারাপ না, কিন্তু নামাজ পড়ি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, মোটেও খারাপ না, তবে নামাজ না পড়লে আমার ঈমান ভালো আছে।
এমন এমন মানুষ আছে না নাই? বলেন বলেন। নামাজ না পড়লে আমার ইমান ভালো আছে, আল্লাহর কসম যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমানই নাই, ঠিক কি না? যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান নেই, সে কাফের মুরতাদ। প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমান, একজন আল্লাহর প্রিয় বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক নামাজ যেভাবে বলেছেন আল্লাহ, ওইভাবেই নামাজ আদায় করতে হবে। এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো আল্লাহর হুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, তাহলে কোরআনের নাম হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা। এই কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে কোরআনের অনুযায়ী আইন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আমার কোরআনের নাম দিয়েছি বারাকা, তার মানে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই বরকতময় ফুরকান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কোরআন হলো মানুষের জন্য বরকত। আল্লাহ পাক বলেছে, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এসেছেন, সর্ববৃহত্তম নিয়ামত এবং বারাকা হলো কোরআনে কারীম। এই জন্য কোরআন হলো বরকত। আল্লাহ এই জন্য কোরআনের নাম দিয়েছে বারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, কেমন বারাকা? ইংরেজি যদি আপনি সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত তেলাওয়াত করেন, একটা সওয়াব হবে, কথা কোথাও নাই। কিন্তু কোরআনের একটি মাখরাজ আলিফ যদি আপনি তেলাওয়াত করে, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। এই কোরআনে কারিমের এক একটা আয়াতে কারিমা মর্যাদা সম্পন্ন কিতাব, মর্যাদা সম্পন্ন আয়াত। এই কোরআনে কারিমের যতগুলো সূরা রয়েছেন, এক একটা মর্যাদা এক একটা দিয়েছেন। এই কোরআনে কারিম বরকত, তার মানে যেই সূরায় আপনি পড়েন না কেন বরকত দিয়ে দিতে পারে কে? বরকত দিবেন কে? সূরা ইখলাস, ছোট্ট একটি সূরা, কে জানে না? কোন হিন্দুকে আপনি বলেন সূরা ইখলাস আপনি জানেন কিনা? কুলহু সূরা বলে, হুজুর আপনি যাই বলেন না কেন আমি সূরা ইখলাস আমারও মুখস্থ আছে। অনেক হিন্দুরাই জানে, অনেক মানুষ আছে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সূরা ইখলাস জানে কি জানে না? জানে কি জানে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের এই সূরা বরকত দিয়েছি। কোরআনে কারিমের সূরা ইখলাস যদি কোনো বান্দা দিনের মধ্যে যে কোনো সময় 10 বার তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে পার্সোনাল একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন কোন বান্দা যদি 10 বার 20 বার তেলাওয়াত করে 2টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন। যদি 30 বার তেলাওয়াত করে 3টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেন। বিশ্বনবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনি বলেন মানুষ যদি 30 বারের বেশি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোনো অভাব নেই, আল্লাহ ইচ্ছে করলে আরো অগণিত বেশি সওয়াব দিতে পারে, অগণিত আরো প্রাসাদ দিতে পারে। তার মানে হলো যত পড়বেন তত বরকত দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বান্দারে এই কোরআনে কারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসাবে নাজিল করেছি। কোরআনের মতো এত বড় বরকত আর পৃথিবীতে নাই। সূরা ইয়াসিন দুনিয়ার কোন মানুষ যদি একবার তেলাওয়াত করেন 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করেন। আমার বন্ধুগণ, এরপরে সূরা কাফিরুন যদি একবার তেলাওয়াত করে, কোরআন শরীফ 2 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। সুতরাং কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দেন, বরকত দিয়ে দেন। এই জন্য এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এখন এই কোরআনে কারীম বরকত বিষয়, কিন্তু কোরআন তেলাওয়াত করতে কি কেমনে তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন তেলাওয়াত করবেন। কেমনে তেলাওয়াত করবেন? তেলাওয়াতের পদ্ধতি আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন আউজিদ আলাইহিম ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো থেমে থেমে, বুঝে বুঝে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসেন নাই, কোরআন বুঝতে হবে, আর এই কোরআন দিয়া নিজের চরিত্রটাকে সাজাতে হবে। এই জন্য আল্লাহ কোরআন বুঝে বুঝে থেমে থেমে তেলাওয়াতের ব্যাপারে বলেছেন। বুঝতে হবে তেলাওয়াত এবং করতে হবে তেলাওয়াত। তেলাওয়াত করে বুঝে নিজের জীবন গঠন করতে হবে। কিন্তু হাফেজ কোরআন এত কোরআনে
কোরআনে কারীম তেলাওয়াত করে কিছুই বোঝে না। প্রিয় ভাই সব, কোরআন বুঝার জন্য এসেছেন, আল্লাহ যেন কোরআন বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কোরআনের নাম বারাকা। কোরআনের নাম কি? কোরআনের নাম হলো বারাকা। বরকত ঠেলে দেন আল্লাহ তাআলা, যত পড়বেন তত বরকত আসবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফজালু যিকরি তিলাওয়াতিল কোরআন, পৃথিবীতে সর্ববৃহত্তম জিকির হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের নামে একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা যিকরুম মুবারাক, আল্লাহ বলেন আমি এই জিকির বরকত করে নাজিল করেছি। এখানে আল্লাহ বরকতের কথা বললেন, আবার জিকিরের কথা বলেছেন। কোরআনে কারীম হলো সর্ববৃহত্তম জিকির। যে কোরআন শরীফ তেলাওয়াত করে সে আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে ডাইরেক্ট আল্লাহর সাথে সে কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারীম অসংখ্য তেলাওয়াত দরকার, আমাদের তেলাওয়াত করতে হবে অসংখ্য তেলাওয়াত। প্রিয় ভাই সব, আজকে দেশের মানুষেরা ফেসবুক ইন্টারনেট নিয়ে সময় দিনের পরে দিন কাটায়, কিন্তু কোরআন শরীফ পড়ে সময় কাটাতে চায় না। কোরআন যদিও পড়তে চায়, একটু সময় কোরআন তেলাওয়াত করতে গেলে চোখের মধ্যে ঘুম আসেন। কারণ এই কোরআন তেলাওয়াত করতে যে ঘুম কেন আসে? কারণ শয়তান ওকালতি করে, আর পড়িস না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এজন্য কোরআন সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে তেলাওয়াত করুন, এতে আল্লাহ বারাকা দান করবেন, বরকত দিবেন। কোরআন যারা পড়ে তাদের পরে সাকিন এবং বরকত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে কোরআনের অনুযায়ী আমাদের চরিত্রটাকে সুন্দর করে সাজাতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, সুতরাং এই কোরআনে কারীমের নাম দিয়েছেন বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বারাকায় দেন নাই, জিকির দেন নাই। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি বলে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন আছে, থাকবে। এই কোরআন মানুষের সিনার ভিতরে রাখার জন্য আল্লাহ বন্ধ ব্যবস্থা করে দিয়েছে। এক কোরআনের নয়, হাজার দোকান যদি কোরআনের বই পুস্তকের দোকান আগুন দিয়ে জ্বালায়া দাও, আল্লাহ এমন ব্যবস্থা করেছেন হাফেজে কোরআনের সিনার থেকে আবার এরকম নতুন 30 পারা কোরআন আবার তৈরি করা যাবে। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহরে ডাকতে মন চায় না যে আল্লাহ এত মর্যাদা কোরআনের দেওয়া হয়েছে, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছে। এই কোরআনের পক্ষে আছেন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবেন কারা কারা দেখি? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। তোলেন তোলেন, হাত তোলেন। রাগ করতেছেন আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা যারা বলে, প্রিয় ভাই সব, কোরআন তেলাওয়াত করে তারা, আল্লাহর সাথে কথা বলে তারা। আমিন বলেন, আমিন। হাত নামান।